জন্ম থেকেই অচল মফিজ উদ্দিনের দুটি পা, এক হাতে 4টি আঙ্গুল, অন্য হাতে 2টি। চলাচল করেন একটি ট্রাইসাইকেলে। তবে প্রতিবন্ধকতায় দুঃখ করে বসে থাকেন না তিনি, এমনকি অন্যের কাছে হাতও পাতেন না। নিজের শ্রম দিয়েই টানছেন সংসার। বয়সের ভারে নুয়ে পড়লেও হাল ছাড়েননি তিনি। নড়াইল মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে দুর্গাপুর এলাকায় রেল ব্রিজের নিচে মাদুর পেতে দোকান করছেন তিনি। প্রতিবন্ধী হলো কারোর কাছে কিছু চাইনি যে আমার এই দোকান পথে আল্লাহ যা করতে পারি তাই তো কোন রকম চলি, কারোর কাছে কিছু চাই, কেউ যদি দিয়ে দেয় সেটাই। তাছাড়া আমি কারোর কাছে করতে পারি 10 টাকা আসতে কি ভালো কোনো দেখলাম সবাই এই দোকান পথে যাওয়া হয় হলো কাল না খেতে। মফিজ উদ্দিন নড়াইল শহরের দুর্গাপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে। প্রতিবন্ধকতাকে পুঁজি করে কখনো হাত পাতেননি কারো কাছে। 3 মেয়ে রেখে স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। জায়গা জমি না থাকায় দোকানের পাশে একটি ভাড়া বাড়িতে ছোট মেয়েকে নিয়ে বসবাস করেন মফিজ। খালি একটা মেয়ে আছে, আমি আর কেউ নেই। কাকি তো মারা গেছে, মেয়ে 2টা করে তারা বিয়ে দিচ্ছি, আর একটা আছে সেটা লেখাপড়া করে, তো কোনরকম চলাফেরা করে। ছোট এই দোকান থেকে সারা দিনে 150 থেকে 200 টাকার বেশি লাভ হয় না। সেই টাকা দিয়েই বাসা ভাড়া, মেয়ের পড়াশোনা ও নিজের ওষুধ কেনা সহ সংসার চালাতে হয় তাকে। যে বেচা কেনা হয় একটু কোনরকম টামটুম করে চলে, যদি কোষ আর্থিক দিত তাতে একটা দোকানদার করতে পারতাম, মাল জিনিস আরো বেশি তুলতে পারলি, বেচা কেনাটা ভালো হতো, তাতে আরো লাভবান হতে হতো। কিন্তু ছেলেমেয়ের লেখাপড়া খরচ বারটা দিয়ে চলে না, এতে খুবই কষ্ট হচ্ছে। তাই এই ব্রিজের তলে বসে এই ফুটপাতে বসে পড়ে দোকানটা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে পরিশ্রম করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করায় মফিজের প্রশংসা করেন পথচারী ও স্থানীয়রা। অনেক ছোটকালের থেকেই দেখতেছি যে উনি এইভাবে আছে, মানে শারীরিক একটু অসুস্থ আছে। ওনাদের ফ্যামিলির অনেক মানুষই এরকমের। এখন অসাল মানুষ, আমিও ওইরকম অসালে গেছি, লাঠিবার দিয়ে আসি, এই জায়গায় বসি, এই দুইজনে টুকটাক একটু কথাবার্তা বলি, এই ছাড়া আমাদের আর কোনো নিরুপায় হয়ে গেছে। এখন ওরে কোনো কায়দায় একটু সহযোগিতা করিয়ে যদি একটু আমই দেওয়া যায়। মানুষের আত্মসম্মানের জন্য কোথাও যায় না, সামান্য কিছু জিনিসপত্র নিয়ে বেচা কেনা করে, আমরা কিছু কিনে খাচ্ছি। শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সুজাউদ্দিন জানান, মফিজ উদ্দিনকে প্রতিবন্ধী ভাতা ও চলাচলের জন্য ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে। আগামীতে যতটুকু সম্ভব সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। ওনাকে সমস্যা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে এবং ওনার ট্রাইসাইকেলও দেওয়া হয়েছিল। উনি প্রতিবন্ধী লোনের জন্য এখন আবেদন করেননি, তবে আমরা দেখতেছি ওনার কিছু লোন হলে উনি ব্যবসা আরো ভালো করতে পারেন। আমরা অচিরে ওনার সাথে যোগাযোগ করে ওনার লোনের ব্যবস্থা করে দেব। প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, এমন বার্তা দিতে পেরেছেন মফিজ উদ্দিন। ইচ্ছাশক্তি আর পরিশ্রম করলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব, এমনটাই মনে করেন এলাকাবাসী। নড়াইল থেকে কৃপা বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।